কি আর কব, দুঃখের কথা, সবার বিয়ে হলো, আর আমার শুনেছি নাকি একটা বিয়ে হয়েছে। ওই যে নির্মল কাকা আছে, টোটো চালিয়ে বেড়ায়, ওর কাছে খবর পেলাম, ও বলল আমি নাকি কবে বিয়ে করেছি। অথচ শালা শ্বশুরও আসে না, শাশুড়ি তো আসেই না। এই আপনারাই বলুন তো দাদারা, এই মৃদু মৃদু ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে একা একা কি আর কম্বলের মধ্যে শুয়ে থাকা যায়? আপনারা বলুন তো। আর মাটাও সেই রকম, কাজকর্ম একা একা করবে, অথচ অথচ একবারও বলবে না যে খোকা যা বৌমাকে নিয়ে আয়। না, ভাল লাগছে না। আমার যে কি হয়েছে, খেলে আর খেতে ইচ্ছে করে না, ঘুমালে চোখ বুজে যায়, উঁচু জায়গায় শুয়ে থাকলে রাত্রেবেলায় ঘুমের ঘরে ঢ্যাপাস করে নিচে পড়ে যাই। খোকা, এই খোকা। মা। কিরে, তুই এখানে বসে বসে কার সঙ্গে কথা বলছিস? কই মা, আমি তো কারোর সঙ্গে কথা বলছি না, আমি আমার মনের সঙ্গে কথা বলছি। কি হয়েছে বল, চল খেয়ে নিবি চল। আর মা, কার খাওয়া কে খায়? কেন মা, আমার খাওয়ার আর ইচ্ছা নেই মা, একদমই ইচ্ছা নেই। কেন? মা গো, সবাই শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তুই ভালো কথা মনে করেছিস। দেখ খোকা, বলো। ব্যাপারটা হচ্ছে যে তোর শাশুড়ি আমাকে ফোন করেছিল, ফোন করে বলল যে তোর শ্বশুরের অবস্থা নাকি ভালো না, তাই বলছি যে তুই যা, তোর শ্বশুরকে একবার দেখে আয়। ঠিক আছে মা, আমি যে শ্বশুরকে দেখতে যাব, তা খালি হাতে যাব? কেন খালি হাতে যাবে কেন? আমি তোকে কিছু পয়সা দিচ্ছি, তোর শ্বশুরের তো মানে শরীর ভালো না, তাই ওই বাজার থেকে কিছু মানে আপেল, শশা, কলা এগুলো নিয়ে যাস। ঠিক আছে মা। আর শোন, তোর তো আবার বুদ্ধি কম। হ্যাঁ, কে বললে আমার বুদ্ধি কম? আমার যা বুদ্ধি, আমি সারা জীবন করে কমিয়ে খেতে পারবো। শোন, তুই যাবি তো, তোর শ্বশুরের তোর শরীর ভালো না, এইবার তোর যাওয়ার সঙ্গে সঙ্গে তো সবাই থাকবে, গিয়ে বলবি যে মা, শ্বশুর মশাই কেমন আছে? তা তোরা নিশ্চয়ই যে কোনো একটা কথা বলবি, তুই বলবি যে হ্যাঁ, যাক ভালো ভালো। তারপরে জিজ্ঞাসা কোন ডাক্তার দেখেছে, তুই বলবি ও ডাক্তার খুব ভালো, কি পড়তো খেয়েছে, এরকম সব কিছু করবি। ঠিক আছে? হ্যাঁ, তাই হবে মা, তাই হবে। তাহলে চল, তোর যাত্রার ব্যবস্থা করে দিচ্ছি, চল। হ্যাঁ রে খোকা। বলো মা। বলছি, তোর বোনের বাড়িতে একবার খবর দিয়েছিলে তো? তোর বোন তো এখানে আসে, যে তোর বাবা গত হয়েছে, এই খবর দিয়েছিস? হ্যাঁ মা, ওই ভগ্নিপতিকে আমি ফোনে জানিয়ে দিয়েছি, মানে ওনার মাকে জানিয়েছি, হয়তো আসবে। জানি না, সত্যি তোর বাবা যে এমন অসময়ে চলে যাবে বুঝতেও পারিনি। হ্যাঁ, মা, মা, এই দেখো তোমার জামাই এসেছে। হ্যাঁ বাবা, জামাই তুমি সেই এলে, আর যদি কিছুদিন আগে আসতে তাহলে খুব ভালোই হতো। আমার পেন নাম নিন শাশুড়ি মা, পেনা থাক বাবা থাক, ভালো থাকো ভালো থাকো। হ্যাঁ, তা বলছি দাদা, আপনারা সবাই ভালো আছেন তো? আর ভাই ভালো, কি আর ভালো থাকি বলো, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি, নতুন ড্রেস সব পরে বসে আছেন। তা বলছি, এই শ্বশুর মশাই কেমন আছে? দাদা, এ শালা হারামজাদাকে কি বলবো, দেখতে পাচ্ছে যে আমরা গুরুদশা গায়ে সাদা কাপড় পরে বসে আছি,
আর আর এসে বলছে যে কেমন আছে। বলছি বড়দা, কি হলো বলুন, আমার শ্বশুর মশাই কেমন আছে? দাদা, এই হারাম জাদা কি মানুষ নাকি? দেখো আমরা এই অবস্থায় আছি, হ্যাঁ, যা বলার তুই বল। বলছি তোমার শ্বশুর মশাই মারা গেছে। ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে। ওরে শালা, আমার বাবা মারা গেছে আর হারামজাদা বলছে ভালো হয়েছে। তা বলছি দাদা, ওই আমার শ্বশুর মশাইকে কোন ডাক্তার দেখেছিল? জম ডাক্তার দেখেছিল। হ্যাঁ, ও খুব ভালো ডাক্তার। ও ডাক্তার যাকে একবার দেখে সে খুব ভালো হয়ে যায়। আমার মারে মাঝে মাঝে এসেই দেখে যায়। দাদা, আমি আর সহ্য করতে পারছি না দাদা, একে ভাই চুপ কর চুপ কর, যা হবার হয়ে গেছে। হ্যাঁ দাদা, বলছিলাম শ্বশুর মশাই খাওয়া দাওয়া কি হয়েছে, মানে পত্য ফল ফলাদি? শুয়োরের গু খেতে দিয়েছি, ও খুব ভালো পড়তো। ও খেলে শরীর ভালো হয়, মন মেজাজ ভালো থাকে, খুব ভালো খুব। ওরে বাবা রে, হরম জাদাকে আমি দেব নাকি? ওরে বাবা রে, কি করে? ওরে তুই চুপ কর। ঠিক আছে ঠিক আছে। বাবা জামাই, তুমি এমন করছো কেন বাবা? দেখো তোমার শ্বশুর মশাই কত শখ করে এই যে একটা সেকোন খাটের মানে কাঠের খাট বানিয়েছে। তোমার শ্বশুর মশাই ইচ্ছা ছিল এই ঘাটে আমাকে নিয়ে শোবে, অথচ সে আশা আর পূরণ হলো না। শাশুড়ি মা, আপনি এর জন্য কান্নাকাটি করছেন কেন? আমি তো আছি, আমি আপনাকে দেখবো। ওরে হারামজাদা, ওরে বাবা রে, ওরে দে হারামজাদাকে দে। ও দাদা 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 দাদা, ওকে ছেড়ে দাও। তুমি তো জানো ও হাবা গোবা মানুষ। হ্যাঁ, বলছি কি, তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার বাবা মারা গেছে। তাকে বলবে তো, তাহলে আমি এইসব কথা বলতাম না। হ্যাঁ শোনো দাদা, তোমরা তো জানো যে আমার স্বামীটা একটু হাবা গোবা টাইপের আছে, ওর কথাই কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো মতো কাজকর্ম করো, আমি এটাকে নিয়ে বাড়ি যাই, নতুন আবার উল্টো পাল্টা কি করবে। এই চলো বাড়ি চলো। বাড়ি যাব? আমি এতদিন পরে শ্বশুর বাড়ি এসেছি, কোথায় একটু ভালো মন্দ খাবো। ওরে মরেছি তো। আরে বলছি না, আমার শ্বশুর মানে বাবা মারা গেছে, এখানে সব খাওয়া দাওয়া হবে না, এখানে এরা নিরামিষ হব্বিষ্য করে। হ্যাঁ, আমিও হব্বিষ্য করবো। তুমি হব্বিষ্য করবে, তোমার মা মরলে করো। চলো চলো এখান থেকে, চলো বলছি। এই যাবো, চলো চলো চলো। হায় হায় রে, আমার মেয়েটার জীবনটা আমরা এইভাবেই শেষ করলাম। সত্যি মা, আগে বুঝতে পারিনি যেমন হাবা ঘোবা জামাই। যাকে সে দেখা যাক, যা হবার হবে। চলো আমরা হব্বিষের ব্যবস্থাটা করি, বাবার কাজটা তো ভালো করে করতে হবে। চলো। হায় ভগবান, অসময়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু আর হাউতাস করে তো লাভ নেই। যাই দেখি যাতে ভালোভাবে কাজকর্মটা হয়, সেই দিকেই ব্যবস্থা করি।